বলছিস রে মা? ও যা বলছে ভেবে বলছে তো? ও এসব বলা তো দূরের কথা, ভাবছে কি করে? এইটাই তো ও বুঝতে পারছে না যে ও কি করছে। ওর কোনো কিছুতে যায় আসে না। ও যে বিবাহিত তাতে ওর কিচ্ছু যায় আসে না। হিয়ার ব্যাপারে ভাবছে না। ওকে শুধুমাত্র ওর জেদটাই পূরণ করতে হবে। কিন্তু মাকি, আমি ওর লাইফে এইভাবে থাকতে চাই না। আমি থাকতে পারবো না। নিজের বোনকে এইভাবে ঠকাতে পারবো না আমি। মাকি, আমি কি করব? না, এ বিয়ে হতে পারে না। Guys, meet my wife, Mrs. Jasmine Singh. ভালোবেসে মানুষ যে এরকম করে আমি আগেও দেখেছি রে মা। বীর, তনু আর জ্যাসমিনের সম্পর্কটাও ঠিক এইভাবেই দাঁড়িয়েছিল। ওরা তিনজনেও আবেগের বশে এসে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে। এখন পার্থক্য এইটুকুই যে তোমাদের তিনজনের মধ্যে ভুল কারোরই নয়। যদি ভুল থাকে তা শুধু পরিস্থিতির আর ওই মহারানী জ্যাসমিনের। আর ঈশানও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না রে মা। সেই জন্য তোকে পাওয়ার এত জেদ করছে। কিন্তু আমি কি করব যাতে ঈশান এই ব্যাপারটা বুঝতে পারে, নিজের লাইফে এগিয়ে যেতে পারে, আর ও যেন নিজের এই জেদটা যেন ছেড়ে দেয়। বলো না মাকি, প্লিজ প্লিজ কিছু তো বলো, কিছু বলো। কি করব আমি? আমি এই অবস্থা থেকে কি করে বেরোবো? কিছু বলো মাকি, আমি কি করব? কিছু 15 মিনিট। 15 মিনিট, 15 মিনিট, 15 শুধু 15 মিনিট বাকি আছে। মাকি দেখো, যদিও আমাকে কিডন্যাপ করতে পারে আর ডিভোর্স পেপার রেডি করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় না ঈশানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। ও সব কিছু করতে পারে মাকি, ও সব কিছু করতে পারে। শুধু 15 মিনিট বাকি আছে। কি করবো মাকি, আমি নম্রতা পারছি না। শুধু 15 মিনিট বাকি। শোন, মন দিয়ে শোন আমার কথাটা। ঈশান এখন কোনো কথাই শোনার পরিস্থিতিতে নেই। যখন কোনো মানুষের জীবন থেকে তার সবথেকে মূল্যবান জিনিসটা কেড়ে নেওয়া হয়, তখন তার যেমন অবস্থা হয় ঈশানেরও ঠিক একই অবস্থা। ও এটা মেনে নিতে পারছে না, ওর চোখের সামনে ওর ভালোবাসাকে কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য। কিন্তু মাকি, ও এটা কেন বুঝতে পারছে না যে এটা শুধু ওর জীবনের ব্যাপার নয়, এটার সাথে হিয়ার জীবন জড়িয়ে আছে, যে মেয়েটার এতে কোনো দোষ নেই। ওর জেদের জন্য সব কিছু শেষ করে ফেলবে, সব শেষ করে দেবে, সব শেষ করে দেবে। এই অবস্থায় তুই একটা কাজ করতে পারিস। দশ মিনিট। আর 5 মিনিট। হিয়া, হিয়া, হিয়া। 3 মিনিট। হিয়া, হিয়া, হিয়া। ওর আবার কি হলো? হিয়া,
হিয়া হিয়া কোথায় তুমি? হিয়া 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 প্লিজ প্লিজ প্লিজ, না না না। ঈশানের ডাকটা এদিক থেকেই শুনতে পেলাম। আরে নূর মা, তুমি তো নূর, তাই না? হ্যাঁ, কেন? দেখো না, আমাদের আজ দেখা হচ্ছে। হ্যাঁ, ওই দিন বাড়িতে আপনাকে দেখেছিলাম, কিন্তু কেউ আলাপই করায়নি। আমি তোমাকে বলছি আমি কে। তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু আরে বানাও না এক কাপ চা। এক কাপ তোমার, এক কাপ আমার, আর অনেক গল্প হবে। আরে হ্যাঁ, এসো না। আমি বীরের মাসিও হই, আবার কাকিমাও। তাই সবাই আমাকে মাকি বলে ডাকে, তুমিও মাকি বলে ডাকবে। তার জন্য এক কাপ চা তো আমি চাইতেই পারি। হ্যাঁ, আমি চা বানিয়ে দিচ্ছি, কিন্তু ঈশান কোথায়? ওর গলার স্বর এখানেই শুনতে পেলাম। আছে এদিকে ওদিকে কোথাও নিজের ডিউটির জন্য। ইনি নতুন মায়ের সঙ্গে কি করছেন? ঈশান, ঈশান কোথায় চলে গেল? ঈশান, ঈশান, ঈশান। 25 seconds. আরে তুমি ছাড়ো না, কড়া করে একটা চা বানাও তো। এসো। হ্যাঁ, এসো। ঈশান, ঈশান না, ঈশান প্লিজ প্লিজ, ঈশান না, ঈশান প্লিজ। 5 seconds. Five, 4, 3, 2. One. টাইম শেষ। আমার আর হিয়ার ডিভোর্স। আমি এটা গিয়ে হিয়াকে দিয়ে আসি। ঈশান না, ঈশান, ঈশান। ব্যাস, অনেক হয়ে গেছে। ঈশান আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। না, না। হ্যাঁ, কি? তুই এটাই চেয়েছিলি না? থাকবো আমি তোর সাথে।
তুই রাজি হয়ে গেলি? মানে কিন্তু আমার একটা শর্ত আছে। তোর সব শর্তে আমি রাজি। বল কি শর্ত? আজকের পর তুই হিয়াকে সেই সব কিছু দিবি যা পাওয়া স্ত্রীর অধিকার। আজকের পর ও যেন কোনোদিন না বুঝতে পারে যে তুই নম্রতার ঈশান। আজকের পরে ওর সাথে তোর সম্পর্কটা লোক দেখানো সম্পর্ক যেন না মনে হয়। আজকের পরে ও তোর আর তোর এই সম্পর্কের অধিকারিণী হবে। ঠিক আছে। তুই ওকে সব সুখ, সম্মান আর ভালোবাসা সব দিবি, যেমনটা তুই আমায় দিতিস। ঠিক আছে, আজকের পর আমি